মিজানুর রহমান আজহারি এক কথা বলে তো চরম বিপদে পড়ে গেছেন, ঠিক না ভাই? যশোরে মাহফিলে বলেছেন যে একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হচ্ছে বা প্রস্তুত হয়ে আছে ইত্যাদি একটা কথা বলেছেন। ব্যাস শুরু হয়ে গেল। আচ্ছা, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে, এই কথা বললে তো সবার উপরে যাওয়ার কথা। কারণ আগামীতে ক্ষমতায় আসতে পারে বিএনপি, ক্ষমতায় আসতে পারে জামাত, ক্ষমতায় আসতে পারে ইসলামী আন্দোলন, কিংবা ইসলামী সমমনা দলগুলো ঐক্য করে বিএনপির সাথে ঐক্য করেও তো তারা ক্ষমতায় আসতে পারে। তাহলে যদি এই কথা লাগে যে আগামীতে একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, লাগলে তো সবার গায়ে লাগবে। হঠাৎ করে একটা শ্রেণী পেশার মানুষ তেলে বেগুনে জ্বলে উঠলেন কেন? এর দ্বারা তো খুব স্পষ্ট প্রমাণ হয়। আচ্ছা, আপনাদেরকে একটা গল্প শোনায়। বাদশার কাছে নালিশ গেছে, বাদশাহ আপনার গুডাউনের তুলা সব চুরি হয়ে যাচ্ছে, কিন্তু চোর আপনার মহলে আছে, কিন্তু সিসি ক্যামেরা না থাকাতে শনাক্ত করা যাচ্ছে না। বাদশাহ খুব কৌশলী মানুষ, তিনি বললেন আমি তো দেখতে পাচ্ছি চোরের মাথায় এখনো পর্যন্ত তুলা লেগে আছে। উনি কারো নাম বলেন নাই, যখন খালি বলেছেন তুলা লেগে আছে, চোর মহাদয় সবার আগে মাথার মধ্যে হাত দিয়ে বসে আছে। উনি ধরে ফেলেছেন, এই তুমি দাঁড়াও। এতগুলা মানুষ কেউ মাথায় হাত দেয় নাই, কারণ সকলেই নিশ্চিত আমাকে তো বলে না, আর আমার মাথায় তো তুলা থাকার কোনো প্রশ্নই আসে না। কিন্তু যে ব্যক্তি প্রকৃত অর্থেই তুলা চুরি করেছে সে কিন্তু মাথায় ঠিকই হাত দিয়েছে। সুতরাং ডক্টর মিজানুর রহমান আজহারি যে বলেছেন একদল খেয়েছে, আরেকজন খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, সবাই কিন্তু জ্বলে নাই। যারা প্রকৃত খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে তাদের কলিজা জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে। অথচ আমরা এটা স্বপ্ন দেখি, আর এই রাষ্ট্রের মানুষ এটা ডিজার্ভ করে। সৎ নেতৃত্ব, ইমানদার নেতৃত্ব এই রাষ্ট্রের মানুষ চাচ্ছে, এবং এটাই হওয়া উচিত। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? সেটা আপনি কি করে বানাবেন? আগামীর প্রজন্মকে যদি আপনি একটি সুন্দর নেতৃত্ব দিতে চান, সুন্দর ভবিষ্যৎ দিতে চান, রাষ্ট্রের যদি সুন্দর একটা অবকাঠামো দিতে চান, তাহলে কোরআন সুন্নাহর বিকল্প কি আদৌ কোনো রাস্তা আছে? আলো জোরে বলুন। চাঁপাইনবাবগঞ্জের সম্ভবত 3 আসনের সাবেক এমপি কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়ে আওয়ামী জাহিলিয়াতের আমলে কথা বলতেন। কথাগুলো শুনতে রীতিমতো আমরা খুব মন্ত্রমুগ্ধের মতো তার বক্তব্য শুনতাম। কি যেন নামটা? হারুনুর রশিদ। হ্যাঁ, মাশাআল্লাহ, দেখছেন অপারেটর কিন্তু খুব জ্ঞানী মানুষ। হ্যাঁ, ওনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম হারুন? আরে চতুর্দিকে শুধু হারুন আর হারুন। হারুন আঙ্কেল, যাই হোক, তা আমি ব্যক্তিগতভাবে এই হারুন রশিদ সাহেবকে, আমি জানি না আমার এই বক্তব্য তিনি শুনবেন কিনা, আমি ব্যক্তিগতভাবে তাকে খুব পছন্দ করতাম। আমার পছন্দের কারণ একটাই, উনি জাতীয় সংসদে দাঁড়িয়ে আলেমদের পক্ষে কথা বলতেন, কোরআন হাদিস দিয়ে কথা বলতেন, আয়াত নাম্বার কুট করে করে কথা বলতেন। এটা আমার কাছে দারুণ ভালো লাগতো। এমনকি আওয়ামী জাহিলিয়াতের আমলে অনেকে বলতো যে উনি কোরআনের নামে ভণ্ডামি করেন, এরপরে উনি কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলতেন। এই ব্যাপারগুলো আমাকে দারুণ আনন্দিত করতো, যেহেতু আমি কোরআন ভালোবাসি আর উনি কোরআন শরীফের আয়াত বলেন পছন্দ করি। দুদিন আগে উনি ডক্টর মিজানুর রহমান আজহারির ওই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ওই যে একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এই কথাকে কেন্দ্র করে তিনি বললেন, দেখুন ওয়াজ মাহফিলের ধর্ম ব্যবসায়ী আর ধার্মিক এক না। এমন একটা কথা বলেছেন যে যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ খায় না, সুতরাং যারা ধর্ম প্রচার করে তারা ধার্মিক নয়। উনি বোঝাতে চাইলেন যারা এই ধরনের কথাবার্তা বলে আসলে তারা ধার্মিক নয়। আমি এই কথায় খুব কষ্ট পেয়েছি। আমি জানি না উনি কেন এই কথা বললেন, কোন অ্যাঙ্গেল থেকে বললেন। আমার এই কথা যদি তার দৃষ্টিগোচর হয়, অবশ্যই তিনি সামনের দিক থেকে বিবেচনা করে কথা বলবেন, কারণ এই দেশের ইমানদারদের তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। ঠিক কিনা জুড়ে বলেন ভাই? আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কাউকে যদি আমরা ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর কোরআনের জন্যই ভালোবাসবো। আবার কোনো ব্যক্তির প্রতি যদি আমাদের অশ্রদ্ধা তৈরি হয়, সেটা আল্লাহর কোরআনের জন্যই হবে। আমরা যখন দেখব যে কোনো ব্যক্তির দ্বারা আলেম ওলামা কটাক্ষের শিকার হচ্ছে, আলেম ওলামাদেরকে আঘাত করা হচ্ছে, তাহলে কিন্তু আমরা আমাদের সব ভালোবাসা ভুলে যাব। কারণ আমরা ভালোবাসতে জানি, আবার আমরা ভালোবাসার বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান করে তাদেরকে আমরা ঘৃণাও করতে জানি। আমার সামনে যারা বসে আছেন, আমি সে সমস্ত ভাইদেরকে বলছি, কোরআন এটা আল্লাহ পাকের এক অমূল্য সম্পদ, আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, আল কুরআনু গিনান লা ফাকরা বা'দাহ। কোরআন এমন একটা সম্পদ যা অর্জিত হলে মানুষের কোনো দারিদ্রতা থাকে না। ওয়ালা গিনান দুনাহু, কোরআন এমন সম্পদ যেটা বাদ দিয়ে কেউ ধনীও হতে পারে না। এর মানে হচ্ছে কোনো ব্যক্তির সিনায় যদি কোরআন থাকে, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ তার অর্জিত হয়ে যায়। আর যার সিনার মধ্যে কোরআন থাকে না, পৃথিবীর সমস্ত সম্পদের মালিকও যদি সে হয়, এরপরেও সে গরিব এবং ফকির মিসকিন থেকে যায়। যে সমস্ত ছেলেরা কোরআনে কারিম হিফজ সম্পন্ন করেছে, যাদের ফাউন্ডেশন অন্তরে কোরআন দিয়ে করা হলো, ইলমের ফাউন্ডেশন দেওয়া হলো, জ্ঞানের ফাউন্ডেশন কোরআন দিয়ে করা হলো, এর ভিত্তি দেওয়া হলো আল্লাহ পাকের কালাম দিয়ে, এই ছেলেগুলো এক সময় বড় আলেম হবে। যদি সে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়ও সে বড় ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। এই পৃথিবীতে অসংখ্য হাফেজ ডাক্তার আছে, হাফেজ ইঞ্জিনিয়ার আছে, হাফেজ ব্যারিস্টার আছে। আমি কিছুদিন আগে টাঙ্গাইল জেলাতে সখীপুর অঞ্চলে এক মাহফিলে গিয়েছি। মাহফিলের সভাপতি হাফেজ কোরআন, মুফতি, মুহাদ্দিস, ডক্টর, মুফাসসির, এক হসপিটালের চেয়ারম্যান। এতগুলো উপাধি দেখে আমি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। মাহফিলের সভাপতি এমন যোগ্য মানুষ, আল্লাহ পাক নেক হায়াত দারাজ করেন, জোরে বলেন আমিন। আমি এর দ্বারা যা বোঝাতে চেয়েছি, একটি ছেলে হাফেজ কোরআন হওয়ার পরে সে যদি ডাক্তার হয়, ডাকাত হবে না। সে যদি ইঞ্জিনিয়ার হয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকাবে না। সে যদি রাজনীতিবিদ হয়, তাহলে সে খেলা হবে বলে দাম্ভিকতা প্রকাশ করবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তারা যদি সরকারি আমলা হয়, দেশ থেকে হাজার কোটি টাকা বিদেশে তারা পাচার করবে না। তারা মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, লুটতরাজ এগুলোর মধ্যে অভ্যস্ত হয়ে উঠবে না, যদি তাদের সিনার মধ্যে কোরআনে কারিমের নূর থাকে। বর্তমান সমাজে ভয়াবহ ভাইরাস মাদকাসক্তি, দিন দিন এটা সয়লাভ হচ্ছে। সমাজে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। অল্প বয়সের ছেলেরা গ্রুপ করে করে মানুষ হত্যা করছে, খুন করছে, মানুষদেরকে টর্চার করছে, ছিনতাই করছে, চুরি, ডাকাতি, জেনা, বদমাশি, রাহাজানি, এটা দিন দিন বেড়েই চলছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সোশ্যাল মিডিয়া থাকার কারণে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চারা ধূমপান করছে প্রকাশ্যে। শিশু বাচ্চারা মাত্র 13-14 বছর বয়স ধূমপান করছে প্রকাশ্যে। ঢাকা শহরের ঘাম দিয়ে, ড্যান্ডি ঘাম দিয়ে নেশা করছে। পুলিশের নাকের ডগায় তারা এই অপরাধ চক্রের সাথে জড়িয়ে যাচ্ছে। এমন অন্ধকার সমাজকে যদি আলোর দিকে ফিরে আনতে হয়, তাহলে আমি অনেক মাহফিলে বলেছি, আজও বলছি, এই সমস্ত মাদ্রাসার প্রিন্সিপাল, মুফতি এবং মুহাদ্দিসদেরকে বাংলাদেশের বুদ্ধিজীবীদের মর্যাদায় উন্নীত করে টকশোতে এবং বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়ামে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে দাওয়াত দিয়ে তাদের কাছ থেকে পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হলে, প্রতিষ্ঠান পরিচালিত হলেই এ দেশটা মাদক মুক্ত করা সম্ভব হবে। এছাড়া এ জাতিকে মাদক মুক্ত করা কোনোভাবেই সম্ভব হবে না। এর পেছনে কারণ কি? যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে দিয়ে আপনি স্বদেশকে মাদক মুক্ত করবেন, অনেকাংশে দেখবেন যে তারা নিজেরাই এই মাদকের সাথে জড়িত। যে রাজনীতিবিদদেরকে দিয়ে আপনি মাদকের বিরুদ্ধে আইন পাশ করাতে যাবেন, খোঁজখবর নিয়ে দেখবেন বিরাট একটা অংশের রাজনীতিবিদেরা নিজেরাই মাদকের সাথে জড়িত। সরকারি আমলাদেরকে দিয়ে আপনি দেশ ঠিক করবেন, খোঁজখবর নিয়ে দেখবেন এক একজনে আপনার বেগম পাড়ায় বাড়ি করে বসে আছে, বউ ছেলে মেয়ে সব সেটেল করে দিয়ে বসে আছে। একটু বিপদে পড়বে আর চট করে দাদা বাড়ি চলে যাবে। তাহলে রাষ্ট্র আপনি কাদেরকে দিয়ে গুছাবেন? কাকে দিয়ে দেশ আপনি ঠিক করবেন? এদেশের মানুষের স্বপ্ন হচ্ছে একটা মাদক মুক্ত সমাজ। এ রাষ্ট্রের স্বপ্ন হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ, পরকালমুখী সমাজ। যারা পরকালে বিশ্বাস করবে, জবাবদিহিতার ভয় থাকবে, এই ধরনের চিন্তা চেতনা যদি নেতৃত্বে না আসে, ওয়াজ করে এই রাষ্ট্র কিয়ামত পর্যন্ত ভালো বানানো সম্ভব হবে? আরো জোরে বলুন। আমাদের প্রিয় ভাই শ্রদ্ধাভাজন ডক্টর মিজানুর রহমান আজহারি এক কথা বলে তো চরম বিপদে পড়ে গেছেন, ঠিক না ভাই? যশোরে মাহফিলে বলেছেন যে একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হচ্ছে বা প্রস্তুত হয়ে আছে ইত্যাদি একটা কথা বলেছেন। ব্যাস শুরু হয়ে গেল।
আচ্ছা, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে, এই কথা বললে তো সবার উপরে যাওয়ার কথা। কারণ আগামীতে ক্ষমতায় আসতে পারে বিএনপি, ক্ষমতায় আসতে পারে জামাত, ক্ষমতায় আসতে পারে ইসলামী আন্দোলন, কিংবা ইসলামী সমমনা দলগুলো ঐক্য করে বিএনপির সাথে ঐক্য করেও তো তারা ক্ষমতায় আসতে পারে। তাহলে যদি এই কথা লাগে যে আগামীতে একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, লাগলে তো সবার গায়ে লাগবে। হঠাৎ করে একটা শ্রেণী পেশার মানুষ তেলে বেগুনে জ্বলে উঠলেন কেন? এর দ্বারা তো খুব স্পষ্ট প্রমাণ হয়। আচ্ছা, আপনাদেরকে একটা গল্প শোনায়। বাদশার কাছে নালিশ গেছে, বাদশাহ আপনার গুডাউনের তুলা সব চুরি হয়ে যাচ্ছে, কিন্তু চোর আপনার মহলে আছে, কিন্তু সিসি ক্যামেরা না থাকাতে শনাক্ত করা যাচ্ছে না। বাদশাহ খুব কৌশলী মানুষ, তিনি বললেন, আমি তো দেখতে পাচ্ছি চোরের মাথায় এখনো পর্যন্ত তুলা লেগে আছে। উনি কারো নাম বলেন নাই, যখন খালি বলেছেন তুলা লেগে আছে, চোর মহাদয় সবার আগে মাথার মধ্যে হাত দিয়ে বসে আছে। উনি ধরে ফেলেছেন, এই তুমি দাঁড়াও। এতগুলা মানুষ কেউ মাথায় হাত দেয় নাই, কারণ সকলেই নিশ্চিত আমাকে তো বলে না, আর আমার মাথায় তো তুলা থাকার কোনো প্রশ্নই আসে না। কিন্তু যে ব্যক্তি প্রকৃত অর্থেই তুলা চুরি করেছে, সে কিন্তু মাথায় ঠিকই হাত দিয়েছে। সুতরাং ডক্টর মিজানুর রহমান আজারি যে বলেছেন, একদল খেয়েছে, আরেকজন খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, সবাই কিন্তু জ্বলে নাই। যারা প্রকৃত খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে তাদের কলিজা জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে। অথচ আমরা এটা স্বপ্ন দেখি, আর এই রাষ্ট্রের মানুষ এটা ডিজার্ভ করে। সৎ নেতৃত্ব, ইমানদার নেতৃত্ব এই রাষ্ট্রের মানুষ চাচ্ছে, এবং এটাই হওয়া উচিত। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? সেটা আপনি কি করে বানাবেন? আগামীর প্রজন্মকে যদি আপনি একটি সুন্দর নেতৃত্ব দিতে চান, সুন্দর ভবিষ্যৎ দিতে চান, রাষ্ট্রের যদি সুন্দর একটা অবকাঠামো দিতে চান, তাহলে কোরআন সুন্নাহর বিকল্প কি আদৌ কোনো রাস্তা আছে? আলো জোরে বলুন। গোটা দেশটি, রাষ্ট্রটি কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হয়ে যাক, এটা কারা কারা চান? দোহাত দেখতে চায়। আল্লাহ তাআলা যেন কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন এমন একটি সম্মানের কিতাব, এমনই মর্যাদার কিতাব, যা ধরলে সওয়াব হয়, পড়লে সওয়াব হয়, অন্তরের সাথে মিশায় রাখলে অন্তর আলোকিত হয়ে যায়। কোরআনে কারিমের দিকে তাকিয়ে থাকলেও সওয়াব হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসলে সওয়াব হয়। কোরআনের ভালোবাসা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব বলেছেন, একটি হরফ যদি কেউ তিলাওয়াত করে, আমল নামার মধ্যে আল্লাহ একটা নেকি দান করেন, আর একটা নেকি ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে প্রতি হরফে আল্লাহ পাক 10টি নেকি লিখে দেন। নবীজি বলেন, লা কুলু আলিফুন হারফুন ওয়ালাম আলিফুন আলিফ লাম মিম হারফুন, বাল আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলিফ লাম মিম এটা একটা হরফ আমি বলি না, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং কোনো ব্যক্তি যদি শুধু আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করে, আল্লাহ তাআলার সাথে সাথে আমল নামার মধ্যে 30টা নেকি লিখে দেন। হাফেজ কোরআন যারা হয়, তাদের আমল নামার মধ্যে কি পরিমাণ সওয়াব লিখিত হয় একটু চিন্তা করে দেখেন। কোরআনটা মুখস্থ করতে গিয়ে একটা ছেলে কতবার আল্লাহর কালামটা তেলাওয়াত করে, কতবার তাকিয়ে থাকে, কত রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহর কসম করে বলি, রাত্রি জেগে কোরআনে কারিমের তেলাওয়াত করা ছাড়া পৃথিবীতে কোনো হাফেজ কোরআন তৈরি হয় নাই। যত হাফেজ দেখেন, তাহাজ্জুদের নামাজে কোরআনে কারিমের তেলাওয়াত করা ছাড়া একটা হাফেজও পৃথিবীতে তৈরি হয় নাই। আল্লাহু আকবার বলেন। আমি শিশুকালে নিজে কোরআনে কারিম হিফজ করেছি। আমি তো জানি 11 বছর বয়সে আল্লাহর রহমতে আমি 30 পারা কোরআন হিফজ করেছি। অসংখ্য রাত তাহাজ্জুদে কোরআনে কারিমের তেলাওয়াত করেছি। কত রাত তো তাহাজ্জুদ পড়েছি, তার জীবনে কোনো হিসাব একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কত রাতের আধারে, রাত 2:30 বাজে 3টা বেজে উঠে উঠে আল্লাহ পাকের কালাম পড়েছি, তারও কোনো হিসাব নেই। এ কথার বাস্তবতা মিলিয়ে দেখার জন্য নিজের সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেখুন,
বাস্তবতা আরো উপলব্ধি করার জন্য 2-3 দিনের জন্য মাদ্রাসায় মেহমান হয়ে যান। রাতের আধারে দেখবেন, রাত যখন 3টা, নিস্তব্ধ নীরবতা, গোটা পৃথিবী সব ঘুমন্ত। আপনি যখন দেখবেন সমাজের সর্বশ্রেণীর মানুষগুলো ঘুমায় আসি, এমন সময় নিষ্পাপ বাচ্চাগুলো রাতের আধারে, রাত 3টা বাজে, 4টা বাজে, ভোরের বেলায় প্রচন্ড শীতের রাতে ঘুম থেকে উঠে অন্য ছাত্ররা কিছু ঘুমায় আছে, আর কিছু ছাত্ররা নিজের তাগিদে কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য মাদ্রাসার বারান্দায়, মসজিদের বারান্দায় বসে বসে ক্ষীণ আলোতে ঝুলে ঝুলে আল্লাহ পাকের কালাম মুখস্থ করছে। কতবার তারা পড়েছে, কত নিয়ামত নিয়ে তাদের কলিজাকে তারা ভরপুর করে দিয়েছে, যার দরুন এই সিনার মধ্যে কোরআন যাওয়ার পরে ছেলেটি মুআদ্দাব হয়, ভদ্র হয়, সুশৃঙ্খল হয়, মাদকাসক্ত হয় না, বিনয়ী হয়, সেই ব্যক্তি জিনাকার, লম্পট হয় না। সুবহানাল্লাহ বলেন। বাবা মার সেবা করে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, বড়দেরকে সম্মান করে, ছোটকে স্নেহ করে, সে লাজুক হয়, সে মেয়েদের সামনে যেতে চায় না। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? সে লাজুক হয়ে যায়। আল্লাহ পাকের কোরআনের সান্নিধ্য তাকে একজন পবিত্র মানুষ বানাতে সক্ষম করে। আল্লাহু আকবার বলেন। এই কোরআনে কারীম শিক্ষা করা সকলের জন্য সুন্নত না ফরজ? সবাই বলেন তো ভাই, শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য নাকি সকলের জন্য? সবার জন্য যে বিধানটি ফরজ ছিল, এটাকে আমরা ছেড়ে দিয়েছি, হালকা বানিয়ে ফেলেছি। আগে ছোটবেলায় দেখেছি আমাদের মায়েরা, চাচিরা, দাদিরা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন এবং কমপক্ষে মাসে একটা কোরআনে কারীম খতম দিতেন, ঠিক কিনা? না পারলে 3 মাসে একটা দিতেন। একেবারেই যদি কেউ না পেরেছে, বছরে একবার খতম দিতেন, সারা বছরে একটি, আর রমজান মাসে একটা। এই 2টা খতম কোরআন শরীফে দিতেন। এটা গ্রামগঞ্জে এক সময় এটা রেওয়াজ ছিল, সংস্কৃতি ছিল। সেই সংস্কৃতি আজ হারিয়ে গেছে। সেই সংস্কৃতি হারিয়ে টেলিভিশন ঢুকেছে রুমে, মোবাইল ঢুকেছে, ইন্টারনেট ঢুকেছে, ইউটিউব ঢুকেছে, ফেসবুক ঢুকেছে। রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল টিপতে টিপতে গভীর রাত পর্যন্ত জেগে থেকেছে। ফজর সময় ঘুম ভাঙে নাই। কিসের কোরআন তেলাওয়াত, কিসের বক্তব্য, কিসের ফুরকানিয়া মাদ্রাসা? এই জন্য সন্তান হচ্ছে, সমাজের সব কিছু আছে, টাকা আছে, পয়সা আছে, সুখ সমৃদ্ধির যত কিছু দরকার সব আছে, কিন্তু আল্লাহ পাকের রহমত থেকে সবগুলো বঞ্চিত হয়ে গিয়েছে। সংসারে সুখ নাই, শান্তি নাই। এখন স্বামী স্ত্রী শুধু মারামারি আর কিলাকিলি, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কি মিথ্যা কথা বলেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ হতে পারে না। সে আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। আল্লাহ তাআলা জীবনটাকে একেবারে সংকীর্ণ করে দেবেন। কেমন সংকীর্ণ হবে দেখেন, সুখের সামগ্রী সব থাকবে কিন্তু সুখের সন্ধান খুঁজে পাবে না। মনের মধ্যে অস্থিরতা আল্লাহ পাক সৃষ্টি করে দেবেন যদি কোরআন থেকে কোনো ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়। পৃথিবীর অজস্র সম্পদের মালিক হওয়ার পরেও তাকে নিজের কাছে ফকির, মিসকিন, অসহায়ের মতো মনে হবে। বাস্তবতা সমাজে আছে না নাই? দেখুন, বিগত 16 বৎসরের স্বৈরাচারের আমলে দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে, ঠিক কিনা ভাই? এই কথা কি সত্য না অসত্য, না মিথ্যা কথা? এগুলো সত্য কথা। তাহলে ওদের তো টাকার অভাব নাই,
কি নাই ওদের, বিদেশে বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। যে পরিমাণ সম্পদ বিদেশ পাচার করেছে, সারা জীবন বসে খেলেও ওরা শেষ করতে পারবে না। কিন্তু অবস্থা কি হয়েছে? অবস্থা হচ্ছে এই কোরআন শরীফের আয়াতটা আমার মনে পড়ে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। গোটা বিশ্ব পরিমণ্ডল আমি তাদের জন্য সংকীর্ণ করে দেব। তাই হয়েছে। ওরা দুবাই যেতে চায়, দুবাই ওদেরকে নেয় না। ওরা সিঙ্গাপুর যেতে চায়, সিঙ্গাপুর অ্যাকসেপ্ট করে না। আমেরিকা যেতে চায়, ভিসা দেওয়া হয় না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওরা যে ইন্ডিয়াতে দাদার কুলে বসে আছে, দাদাদের কোন ঝুপড়ির মধ্যে রাখছে দাদার দেশের লোকেরাও জানে না। দাদা যাকে আশ্রয় দিয়েছেন উনি তো বুঝতে পারেন নাই। উনি হয়তো মনে করেছে পৃথিবীর ফেরাউন আমি মোদি নিজে একা, কিন্তু না, তিনি এবং তার তথাকথিত অবৈধ প্রেমিকা শেখ হাসিনা দুজনেই এমন অপরাধী আর এমনই অলক্ষণীয় দুজনে, এরা দুজন যেদিকে যায় সেদিকেই ধ্বংস শুরু হয়ে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যার দরুন মোদির বিরুদ্ধে আজকে ইন্ডিয়াতে দেখলাম এমন আন্দোলন হয়েছে, গোটা ইন্ডিয়া উত্তপ্ত হয়ে যাচ্ছে মোদির বিরুদ্ধে। একজন লিখেছে, হাসিনা না হয় পালিয়ে ভারতে গেল, ভারতের মোদি সরকার পালায়া কোন দেশে যাবে? কারণ এর সাথে আর প্রতিবেশী একটা রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? আপনারা হয়তো ভেবেছেন বাংলাদেশ মুসলিম কান্ট্রি, এই জন্য আমাদের সাথে সম্পর্ক ভালো নয়। আপনারা হয়তো ভেবেছেন পাকিস্তান মুসলিম কান্ট্রি, এই জন্য আমাদের সাথে সম্পর্ক ভালো নয়। শ্রীলঙ্কা তো মুসলিম কান্ট্রি নয়, শ্রীলঙ্কার সাথে সম্পর্ক খারাপ কেন? নেপাল তো মুসলিম কান্ট্রি নয়, নেপালের সাথে সম্পর্ক খারাপ কেন? কান্ট্রি নয়, এদের সাথে সম্পর্ক খারাপ কেন? এর মানে হচ্ছে ও এমনই নিকৃষ্ট এক শাসক, এর সাথে সম্পর্ক ভালো থাকবে এমন কোনো প্রতিবেশী পৃথিবীতে নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন যুবকেরা? তবে আমাদের ভয়ের কোনো কারণ নাই। এ রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান বিজিবি সদস্যরা, যাদেরকে আগে আমরা বিডিআর বলতাম, বিডিআরের এই সমস্ত সিংহ শাবকেরা আজকেও বাংলাদেশের 5 কিলোমিটার জায়গা যা ইন্ডিয়ান বিএসএফ দখল করে নিয়েছিল, তারা সেটাকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই সমস্ত সাহসী সৈনিকদের জন্য আমাদের হৃদয়ের ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই স্বৈরাচার বিদায় হওয়ার পরে সীমান্তে আমাদের একজন ভাইকে ওরা হত্যা করতে সাহস পেয়েছে। আরো জোরে বলেন ইনশাল্লাহ আগামীতে আর কোনো দিন এই রাষ্ট্রের একটা মানুষের দিকে ওরা চোখ তুলে তাকাতে সাহস পাবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? কারণ যে দাসীকে কাজে লাগিয়ে তারা এই দেশে দাসত্ব করত, ওই দাসীকে আমরা দিয়ে দিয়েছি। দাসীও নাই, এদেশের মানুষের সাথে দাসত্ব করার সুযোগ পাবে না। আগামীতে গোটা বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য। যুবকরা রেডি আছে কিনা? আমি দুহাত দেখতে চাচ্ছি। আমি এই ক্ষেত্রে ছোট্ট করে একটি কথার প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদটা হলো এই, চাঁপাইনবাবগঞ্জের সম্ভবত 3 আসনের সাবেক এমপি কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়ে আওয়ামী জাহিলিয়াতের আমলে কথা বলতেন। কথাগুলো শুনতে রীতিমতো আমরা খুব মন্ত্রমুগ্ধের মতো তার বক্তব্য শুনতাম। কি যেন নামটা? হারুনুর রশিদ। হ্যাঁ, মাশাআল্লাহ, দেখছেন অপারেটর কিন্তু খুব জ্ঞানী মানুষ। হ্যাঁ, ওনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম হারুন? আরে চতুর্দিকে শুধু হারুন আর হারুন। হারুন আঙ্কেল, যাই হোক, তা আমি ব্যক্তিগতভাবে এই হারুন রশিদ সাহেবকে, আমি জানি না আমার এই বক্তব্য তিনি শুনবেন কিনা, আমি ব্যক্তিগতভাবে তাকে খুব পছন্দ করতাম। আমার পছন্দের কারণ একটাই, উনি জাতীয় সংসদে দাঁড়িয়ে আলেমদের পক্ষে কথা বলতেন, কোরআন হাদিস দিয়ে কথা বলতেন, আয়াত নাম্বার কুট করে করে কথা বলতেন। এটা আমার কাছে দারুণ ভালো লাগতো। এমনকি আওয়ামী জাহিলিয়াতের আমলে অনেকে বলতো যে উনি কোরআনের নামে ভণ্ডামি করেন, এরপরে উনি কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলতেন। এই ব্যাপারগুলো আমাকে দারুণ আনন্দিত করতো, যেহেতু আমি কোরআন ভালোবাসি আর উনি কোরআন শরীফের আয়াত বলেন পছন্দ করি। 2 দিন আগে উনি
ডক্টর মিজানুর রহমান আজহারীর ওই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ওই যে একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথাকে কেন্দ্র করে তিনি বললেন, দেখুন ওয়াজ মাহফিলের ধর্ম ব্যবসায়ী আর ধার্মিক এক না। এমন একটা কথা বলেছেন যে যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ খায় না, সুতরাং যারা ধর্ম প্রচার করে তারা ধার্মিক নয়। উনি বোঝাতে চাইলেন যারা এই ধরনের কথাবার্তা বলে আসলে তারা ধার্মিক নয়। আমি এই কথায় খুব কষ্ট পেয়েছি। আমি জানি না উনি কেন এই কথা বললেন, কোন অ্যাঙ্গেল থেকে বললেন। আমার এই কথা যদি তার দৃষ্টিগোচর হয় অবশ্যই তিনি সামনের দিক থেকে বিবেচনা করে কথা বলবেন, কারণ এই দেশের ইমানদারদের তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। ঠিক কিনা জুড়ে বলেন ভাই? আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কাউকে যদি আমরা ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর কোরআনের জন্যই ভালোবাসবো। আবার কোনো ব্যক্তির প্রতি যদি আমাদের অশ্রদ্ধা তৈরি হয় সেটা আল্লাহর কোরআনের জন্যই হবে। আমরা যখন দেখব যে কোনো ব্যক্তির দ্বারা আলেম ওলামা কটাক্ষের শিকার হচ্ছে, আলেম ওলামাদেরকে আঘাত করা হচ্ছে, তাহলে কিন্তু আমরা আমাদের সব ভালোবাসা ভুলে যাব। কারণ আমরা ভালোবাসতে জানি, আবার আমরা ভালোবাসার বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান করে তাদেরকে আমরা ঘৃণাও করতে জানি। জোরে বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন ভাই? সকল ভাইদেরকে বলছি, ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই কোরআন মাজিদে বলেছেন, মান আ'রাদা আন যিকরি, কোনো ব্যক্তি যদি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনটাকে সংকীর্ণ বানায় দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাকে আমি যখন উঠাবো অন্ধ বানায় উঠাবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আয় আল্লাহ আমাকে অন্ধ বানিয়ে কেন উঠিয়েছো? সে বলবে আমি তো দুনিয়ার মধ্যে অন্ধ ছিলাম না, দৃষ্টি সম্পন্ন ছিলাম। আল্লাহ পাক বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এভাবেই তো আমার আয়াত এসেছিল তোমার কাছে, সেদিন তুমি আমার আয়াতটাকে ভুলে গিয়েছিলে, আজকে তোমাকে ভুলে যাওয়া হবে। ভাইরা, আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেন মুক্তির আর কোনো উপায় থাকবে? সুতরাং আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না, আল্লাহ রসুল থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না, আলেম ওলামা থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। এই পৃথিবীতে যার সাথে যার মহব্বত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার সাথেই তার কিয়ামত। রাসূলুল্লাহর সাথে হাসর হোক, এটা আমরা চাই না? আরো জোরে বলেন। কিছুদিন আগে আমার এক নিকটতম ভাই গল্পের ছলে স্বৈরাচারীর প্রশংসা করতেছে আমার সামনে। আমি বললাম, যদি কিছু মনে না করেন আপনার জন্য একটা দোয়া করি আমি। বলে, কি দোয়া? আপনি যেহেতু তাকে এতই পছন্দ করেন তো দোয়া করি আল্লাহ যেন তার সাথে আপনার হাসর দেয়। এখন বললেন, হুজুর এটা কি দোয়া করলেন? আমি বলবো, আপনি এত পছন্দ করেন তো হাসর চান না কেন তার সাথে? আমি কি বলবো দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ যেন শেখ হাসিনার সাথে আপনাকে হাসর দেয়? না 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 হুজুর, এই কাম করেন না আপনি। এর মানে হচ্ছে আসলে তারা মন থেকে তাকে ভালো বাসে না। মুখে কেন বলে? রাজনীতির স্বার্থ আছে, দুনিয়াবি স্বার্থ আছে, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা বাচ্চা, পিচ্ছে এক বাচ্চাকে কে যেন হাসিনা বলেছে, বাচ্চা কান্না শুরু করছে। জিজ্ঞেস করো, তুমি কান্না করো কেন? আমাকে হাসিনা বললো কেন? তাকে হাসিনা বলেছে, বাচ্চা কান্না শুরু করে দিয়েছে। মানুষের আমল মানুষকে কোথায় নিয়ে যায়, আমল নামা মানুষকে কোথায় নিয়ে যায়। মনে রাখবেন, আপনার কর্মে আপনি সম্মানিত হবেন, কর্মে আপনি অসম্মানিত হবেন। বন্দুকের নলা দিয়া বেশি দিন সম্মান টিকিয়ে রাখা যায় না। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক সম্মান। আলেমদের সাথে আপনার এই বিরূপ আচরণটা কেন হলো? আপনি মুসলমানের সন্তান। আল্লাহর হাবিব বলেছেন, কুন আলিমান, সম্ভব হলে তুমি নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হতে না পারলে আলেমের ছাত্র হয়ে যাও। তাও যদি না পারো, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, আলেমের কথাগুলো গভীর মনোযোগ সহকারে শোনো।
তাও যদি না পারো আও মুহিব্বান, আলেমকে দিল থেকে তুমি ভালোবাসো। চারটার যে কোনো একটা হও। 1 নাম্বার নিজে আলেম হও, 2 নাম্বার আলেমের ছাত্র হও, না হয় আলেমের শ্রোতা হও, না হয় আলেমকে ভালোবাসো। খবরদার লা তাকুনিল খামিস, তুমি 5 নাম্বারও হইও না, তাহালিক তুমি ধ্বংস হয়ে যাবে। এর মানে তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, আসমান সাক্ষী, জমিন সাক্ষী, আলেম বিদ্বেষী দুনিয়াতে যারাই হয়েছে, লাঞ্ছনা, অপমান আর গঞ্জনার মালা গলায় নিয়ে তারা জমিন থেকে বিদায় হয়েছে। বাস্তবতা এই পৃথিবীতে আছে না নাই? এক ভদ্রলোক, সাবেক বিচারপতি কালামানিক, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে 116 জন আলেমের নামের তালিকা করে ব্ল্যাক লিস্ট বানিয়ে দুদকে জমা দিয়েছিল। কথা বলতে হবে, ঠিক কিনা? শুধু কি তাই, উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী তাফসীর কারক শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে সে বলেছে, আমি তার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছি। একজন মাজলুম আলেমকে ফাঁসি দিয়ে আবার গর্বের সাথে বলে, ফাঁসির রায় ঘোষণা করে গর্বের সাথে বলেছে, দুনিয়াতে আল্লাহ তাআলা কি অপমানটা তাকে করলেন। রাষ্ট্র দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে চোরের মতো, ভিক্ষুকের মতো, ফকিরের বেশে দেশ থেকে পালাতে চেয়েছিল। কলা পাতার মধ্যে নৌকায় শুয়ে আছে। আহারে জিন্দিগি! কথা বলেন, ঠিক কিনা বলেন? অ্যাডভোকেট তাজুল ইসলাম, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করেন। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্য পরিচালনা হচ্ছে, এর চিফ প্রসিকিউটর তিনি বললেন যে বিচারকদের পেছনে যে ছবিটা থাকে, এখানে অনেকের ছবি আছে। উনি একটা সাংবাদিকদের সামনে বললেন, এটা আমি শুনেছি, তিনি বললেন যে বিচারকদের পেছনে অন্ততপক্ষে ওই সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী কালামানিক এর ওই যে পালিয়ে যাওয়ার সময় নৌকার মধ্যে কলাপাতায় শুয়ে আছে, এই ছবিটা সুন্দর করে বাদাই করে রাখা উচিত, যাতে করে বিচারকেরা বিচার করার সময় তাকে একবার দেখে আর অনুভব করে। বিচারে যদি 2 নম্বরই করে তাহলে পরিণতিটা কি হয়? কথা জোরে বলেন না ভাই, ঠিক কিনা জোরে বলেন? আলেমদেরকে লাঞ্ছিত, অপমানিত করেছে আল্লাহ তাআলা। তাকেও এই জীবদ্দশাতেই এমন অপমানিত করেছে তাকে। একজন বিচারপতি মানুষ, সে থাকবে সর্বজনীয় শ্রদ্ধেয় ব্যক্তি, ঠিক না ভাই? মানুষ তো বিপদে পড়েই তো বিচারকের কাছে যায়, আদালতে যায়। তারা সেগুলাকে এমন কলুষিত করলো, আদালতে তাকে তোলা হয়েছে, পাবলিক গণপিটুনি এমন ভাবে দিয়েছে, একেবারে কাম সেরে দিয়েছে, ঠিক না ভাই? কি যে গালিয়েছে ওটা আমি আর বললাম না, এটা শুনতেও খারাপ শোনা যায়, কিন্তু কর্ম তাদের ভবিষ্যৎকে অন্ধকার করে দিয়েছে। এখানে আমি শুধু এই মেসেজটা দিতে চেয়েছি, আলেম ওলামা থেকে কখনো মুখ ফিরিয়ে নেবেন না। আলেমরা আপনার এমন কি ক্ষতি করেছে যা আপনি আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলেন? বরং কোনো সভ্য, কোনো মুসলমান, মুসলিমের রক্ত গায়ে থাকলে সে আলেম বিদ্বেষী হতে পারে না। আলেমের পক্ষেই তার অবস্থান থাকতে হবে। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, রাসূলের সাথে আমি নামাজ পড়ে একসাথে মসজিদে নববী থেকে বের হয়েছি। এমন সময় জনৈক ব্যক্তি এসে রাসূলকে বলেন, হে রাসূল, কিয়ামত কবে কায়েম হবে আপনি বলেন তো? হুজুর চুপ থাকলেন, ফাসাকাটা, কোনো জবাব দিলেন না। আবার এসে বললেন, হে রাসূল আপনি বলুন তো কিয়ামত কবে কায়েম হবে? রাসূল তাও কিছু বললেন। তৃতীয়বার রাসূলকে একই প্রশ্ন করেছেন, হে রাসূল কিয়ামত কবে কায়েম হবে আপনি বলেন। নবীজি এবার তাকে জিজ্ঞেস করলেন, ফামা আ'দাত্তা লাহা, কিয়ামতের কথা বারবার জানতে চাচ্ছ, কবে কিয়ামত কায়েম হয়ে যাবে? এই কিয়ামতের জন্য তোমার প্রিপারেশন কি, প্রস্তুতি কি? কিয়ামত তো খুব ভয়াবহ জায়গা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, হজ, যাকাত জমা করতে পারি নাই, তবে অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। হুজুর বললেন, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে থাকবে। তুমি যাকে ভালোবেসেছো তোমার তার সাথেই তোমার হাসর হবে।
জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই না রাসূলুল্লাহর সাথে আমাদের হাসর হোক? আমরা কি চাই না উলামাদের সাথে হাসর হোক? আমরা চাই না শহীদদের সাথে হাসর হোক? কারা কারা ছাড়া হাত দেখি তো ভাই। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আরো চিৎকার দেখুন আমিন। হাত নামান। তাহলে আলেম ওলামাদের সাথে শত্রুতা নয়, বিদ্বেষ নয়, ঘৃণা নয়, মহাব্বতের সম্পর্ক রাখবো। আমরা বলি ইনশাআল্লাহ। শুধু সম্পর্কই রাখবো না, আমরা নিজেরা ঘরে ঘরে আলেম ওলামাদেরকে তৈরি করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাবো, যে আল্লাহ তুমি আমার একটা সন্তানকে আলেম বানায়া দাও, আমার একটা ছেলেকে আলেম বানাও, মেয়েকে আলেম বানাও, আমার ছেলে মেয়ের ঘরে নাতিপুতি যারা আছে তাদেরকে হাফেজ কোরআন বানাও, দাঈ ইলাল্লাহ বানাও, আল্লাহ তোমার পথের মুজাহিদ বানাও। ইনশাআল্লাহ বলেন। চাই না আমরা ঘরে ঘরে একজন করে হাফেজ কোরআন হোক? এই নিয়ত আছে কার কার? মন থেকে নিয়ত করেন, কবুল করার মালিককে। আমরা তো আর কবুল করাতে পারবো না, দোয়া করতে পারবো আল্লাহর কাছে। মন থেকে সাচ্চা নিয়ত করেন, আল্লাহ যেন সকলের ঘরে ঘরে 30 পারা কোরআন হাফেজ উপহার দেয়। জোরে কোন আমিন। কোরআন মর্যাদার কিতাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসে আছেন। হুজুর একদিন তাকে বললেন, হে উবাই, আল্লাহ আমাকে হুকুম করেছেন আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। কথা বুঝতে পেরেছেন? কত বড় কথা। আল্লাহ বলেছেন আল্লাহ রসুলকে যে আপনি উবাই ইবনে কাবকে কোরআন তেলাওয়াত শোনান। উবাই ইবনে কাব এটা শোনার পরে হতবাক হয়ে রসুলকে জিজ্ঞেস করলে, হে রসুল, আওয়াজ সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমাকে শোনাতে বলেছে কোরআন, আল্লাহ কি আপনার কাছে আমার নাম বলেছে নাকি? সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেন, নাম। হে উবাই, আল্লাহ তোমার নাম ধরে বলেছে আমি যেন তোমার কোরআন শরীফ শোনাই। উবাই ইবনে কাবকে আল্লাহ পাক এই সম্মানটা কেন দিলেন? কারণ একটাই, কোরআনে কারীমের আয়াত যখন নাজিল হতো, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে লিখে লিখে তা সংরক্ষণ করতেন। এই দুনিয়াতে যারা কোরআনে কারীম হিফজ করেছে, হাফেজ হয়েছে, প্রথম সারির যারা কোরআনে কারীমের 30 পারা কোরআনের হাফেজ ছিলেন, তাদের মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম ছিলেন। উবাই ইবনে কাব আল্লাহর নবীর ইন্তেকালের পরে মসজিদে নববীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়নামাজে দাঁড়িয়ে তিনি সাহাবীদেরকে পেছনে রেখে খতমে তারাবির নামাজের ইমামতি করেছেন। এই সাহাবী হচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্নাহু কানা মুআল্লিমাল কোরআন ওয়া কাতিবাহু, তিনি কোরআন শরীফের লেখক ছিলেন এবং কোরআনে কারীমের শিক্ষক ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনের কারণে আল্লাহ পাক তাকে এত সম্মাননা দান করেছেন। সেই কোরআনের প্রতি আমাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আছে না নাই? কোরআন দিয়ে জীবন গড়তে চাই না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন। আমাদের দেশে কিংবা গোটা পৃথিবীতে মানুষ যখন পড়াশোনা করে গ্র্যাজুয়েট কমপ্লিট করে, গ্র্যাজুয়েশন একেবারে শেষ করে ফেলে, তখন কি করা হয়? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা মাস্টার্স কমপ্লিট করেছে, যারা ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, তাদেরকে একটা গাউন পরায়, মাথার মধ্যে একটা ক্যাপ পরায়, পরায় না ভাই? সম্মানের প্রতীক হিসেবে দেওয়া হয়। কিয়ামতে আল্লাহ তাআলা হাফেজ কোরআনের বাবা মাকে বেহেশতি গাউন পরাবেন। পৃথিবীতে যে গাউনগুলো পরানো হয় সেটা সিনথেটিক কাপড়ের, কম দামি হয়, কিন্তু জান্নাতে আল্লাহ পাক যে গাউনটা পরাবেন সেটা কম দামি কোনো গাউন নয়, এত দামি গাউন আল্লাহ পাক তাদের পরাবেন। ওয়ায়ুকসা হুল্লাতাইন, হাদিসে এসেছে এমনই পোশাক পরানো হবে লা তাকুমু লাহুমাদ দুনিয়া, পৃথিবী বিক্রি করলেও সে পোশাকের মূল্য দেওয়া সম্ভব হবে না। অবাক বিস্ময়ে তারা রবকে জিজ্ঞেস করবেন, বিমা কাসাইতানা, আল্লাহ এত দামের পোশাক আমরা ডিজার্ভ করি না, এমন কি আমল করলাম এত দামের পোশাক পরিয়েছ? আল্লাহ পাক তখন বলবেন, ফায়ুকালু লাহুমা বিআখযি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল, কোরআনকে বক্ষে ধারণ করেছিল, কোরআনের সম্মানেই আজকে তোমাদেরকে এই সম্মাননা প্রদান করা হলো। জান্নাতে গাউনটা আল্লাহ পাক হাফেজ কোরআনের বাবা মাকে পরাবেন। সেই সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে আল্লাহ যেন আমাদেরকেও সামিল করে নেন। আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আলহামদুলিল্লাহ। আমি নিয়ত করেছি
আমার সন্তানদেরকে আমি হাফেজ কোরআন বানাবো, দাঈ ইলাল্লাহ বানাবো। আপনাদের আমার সাথে নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে ভাই? মাশাআল্লাহ। তাহলে কোরআন হচ্ছে সম্মানের প্রতীক। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করে জবাব দেবেন। আল্লাহর পথে যারা শহীদ হয়, এই শহীদ তো চিনেন তো নাকি? শহীদ কাদেরকে বলা হয়? কেউ বলতে পারবেন শহীদের সংজ্ঞা কি? হ্যাঁ, তুমি বলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসো। আল্লাহর কালিমা, লিইলাই কালিমাতিদ দ্বীন, দ্বীনের কালিমাকে উত্তোলন করার জন্য যে ব্যক্তি সংগ্রাম করেছে, লড়াই করেছে, জীবন বিলিয়ে দিয়েছে, ব্যক্তি কি বলা হয়? শহীদ বলা হয়। এছাড়াও আবার শহীদের 7টা ক্লাসিফিকেশন আছে, স্তর আছে। যারা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আগুনে পড়ে মারা যায়, পাহাড় ধসে মারা যায়, সমুদ্রে ডুবে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, কিংবা নিজের জান এবং মালকে রক্ষা করতে গিয়ে মারা যায়, তাদেরকেও আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। কিন্তু প্রকৃত অর্থে একটা ফার্স্ট ক্লাস মানে শহীদ হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়েছে। যেরকম আল্লাহু আকবার। যদিও ইদানিং বাংলাদেশে এই শহীদ শব্দের অপমান করা হচ্ছে। কিভাবে? আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়াতে একটা সেতু আছে, মাহফিলে যাচ্ছি, লেখা আছে শহীদ ধীরেন্দ্রনাথ চক্রবর্তী সেতু। চিন্তা করলাম, একদিক থেকে ধীরেন্দ্রনাথ, একদিকে চক্রবর্তী, আরেকদিকে শহীদ। কি ব্যাপার? শহীদ তো এমন কোনো শব্দ নয় যে যার তার নামে শুরুতে লাগানো যাবে। ইমানদার, ইমানের সাথে দেশপ্রেম নিয়ে লড়েছে, ঠিক কিনা যদি বলতে হবে, তারাই, তাদেরকে শহীদ বলা হবে। যার ইমান নাই তাকে কি শহীদ বলা যাবে? শহীদ বলা যাবে না। শহীদের মর্যাদা অনেক উপরে। বিনা হিসেবে আল্লাহ তাদের জান্নাত দেবেন। শহীদদেরকে যখন কবরের মধ্যে মাদফুন করা হবে, তার আগ মুহূর্তে স্বাভাবিক মৃত্যু যারা বরণ করেছে তাদেরকে তো গোসল করানো হয়, কিন্তু শহীদদেরকে গোসল করানো হয় না। রক্ত মাখা জামা নিয়ে এদেরকে নতুন করে কাফনের কাপড়ও দেওয়া হয় না। যে কাপড়ে তারা শাহাদাত বরণ করেছে, রক্ত মাখা দেহটাকেই কবরের মধ্যে মাদফুন করা হয়। জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতে এরা গায়ের এই সমস্ত রক্ত টক্ত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। একেবারে রক্তগুলো গা থেকে ঝরতে থাকবে, রক্তের গ্রানে গোটা হাসরের ময়দান ভরপুর হয়ে যাবে। এই রক্ত থেকে পচা দুর্গন্ধ বের হবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন, সবাই না দুষ্টু চেহারা নিয়ে আসছে, তোমাদের এই অবস্থা কেন? তারা বলবে, আল্লাহ, দুনিয়াতে তোমার দ্বীনকে, তোমার দ্বীনের কালিমাকে বিজয় করার জন্য, উদ্দীন করার জন্য সংগ্রাম করেছিলাম। কুফারেরা আমাদেরকে মেরে ক্ষত বিক্ষত করে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়েছে। আল্লাহ পাক বলবেন, তোদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে আমার জান্নাতে চলে যাবে। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শহীদদের প্রশংসা করতেছিলেন। এক বৈঠকে হুজুর বললেন, শহীদদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে শহীদরা আল্লাহর জান্নাতে চলে যাবে। এ কথা বলার পরে ওই মজলিস এখনো শেষ হয় নাই, ঠিক পরক্ষণে আবার নবীজি বলেন, শোনো, একটা কথা বাকি রয়ে গেল। এই মাত্র জিবরাইল এসে এর সাথে একটা কথা সংযোজন করতে বলেছে। সেই কথাটা কি? শহীদরা যদি নিজের ভাইয়ের হক নষ্ট করে তাহলে সেক্ষেত্রে আলাদা। এর মানে মানুষের হক নষ্ট করলে শহীদদেরও কিয়ামতের দিন বিচার হবে, আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। সুতরাং বান্দার হকের ব্যাপারে আমাদের সর্বোচ্চ যত্ন থাকতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। মানুষের হক নষ্ট করা যাবে ভাই, কারো টাকা পয়সা আত্মসাৎ করা যাবে না, জমি জামা দখল করা যাবে না, অধিকার হরণ করা যাবে না, মান মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না, সম্মানিত ব্যক্তির সম্মান নষ্ট করা যাবে না। সম্মানিত ব্যক্তি আপনার কাছে সম্মান, তার হক রাখেছে। বড় সে ব্যক্তি বড়ার শ্রদ্ধা রাখে, ছোট সে আপনার কাছ থেকে স্নেহ ডিজার্ভ করে। আপনি স্নেহ করেন না, আপনি বান্দার হক নষ্ট করেছেন। বরকে সম্মান করেন নাই, তার হক আপনি নষ্ট করেছেন। শুধু টাকা মেরে দেওয়ার নামই হক মারা নয়, মানুষকে তার প্রকৃত প্রাপ্য থেকে বঞ্চিত করাই হচ্ছে তার হক নষ্ট করে দেওয়া।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি আমার ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান দেয় না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং বড়দেরকে শ্রদ্ধা করতে হবে। যুবকেরা পারবো না ইনশাআল্লাহ? অনেক সময় যুবকেরা নতুন নতুন বাইক কিনলে দেখবেন যে কি গতি, সামনে কে মুরব্বী, কে আলেম, কে পীর, কে বুজুর্গ, কে উস্তাদ, দেখার আর সময় থাকে না। ঠিক কিনা ভাই? এটা করা যাবে না। এরপরে আমি দেখেছি, নিজ চোখে দেখেছি, রিক্সাওয়ালাদেরকে মারতেছে। বাইক চালিয়েছে, রাস্তায় চলার সময় বাইকওয়ালা তো খুব তাড়াহুড়া থাকে বেশিরভাগ জায়গায়, বাইকে উঠলেই কেমন যেন শরীর তাদের গরম হয়ে যায়, আস্তে টানতেই পারে না, এত জোরে টান দিয়েছে, অটোর সাথে লাগিয়ে দিয়েছে। উল্টা অটোওয়ালাকে মারা শুরু করছে, অটোর সাথে বাইক লাগলো কেন? আছে না ভাই? এরকম ক্ষমতা দেখায় এরকম লোক আছে না নাই? এগুলা করবেন না। কথা আসতে বলো। সামান্য একটুখানি ঝগড়াঝাটি হয়েছে, রিক্সাওয়ালাকে কিল থাপ্পড় ঘুষি মারতে শুরু করেছে। কেন? রিক্সাওয়ালা গরিব মানুষ, ঘুষি মারলে সে কিছু করতে পারবে না। যত প্রকারের জুলুম নির্যাতন সব অসহায়দের উপরে, দরিদ্রদের উপরে। প্রভাবশালী চোর ডাকাতদের পুরো বিচার হয় না, এই জন্য দেশে চুরিও কমে না, ডাকাতিও কমে না। কথা বলেন ভাই। আমার মনে আছে তখন আমি ঢাকাতে জামিয়া রহমানিয়া মাদ্রাসায় পড়ি, 7 মসজিদে আমরা নামাজ পড়ি। আসরের নামাজ জামাতে আদায় করলাম, নামাজের মধ্যে জুতা চোর, হেরোইন জুতা চুরি করেছে। পৃথিবীতে অন্য কোনো দেশে মসজিদ থেকে জুতা চুরি হয় কিনা আমি জানি না, একমাত্র দেশ বাংলাদেশ যেখান থেকে স্যান্ডেল চুরি হয়, জুতা চুরি হয়। ঠিক কিনা বলেন? হেরোইন থেকে পাবলিক ধরে এমন মারা মেরেছে মসজিদের ভিতরে, একবারে পায়খানা করে দিয়েছে লোকটা। আমার সেই দৃশ্য এখনো চোখের সামনে ভাসে। লোকটা কৌশল অবলম্বন করে যখন দেখলো এত মারতেছে, নিজের জামা কাপড় নিজেই খুলে ফেলছে, যাতে পাবলিক তাকে লজ্জায় আর না ঘেসে। কিন্তু আমার মনে প্রশ্ন হলো, একটা সামান্য 200 টাকা না হয় 500 টাকার জুতা চুরি করেছে, না হয় 1000 টাকার জুতা চুরি করেছে, পাবলিক কি মারাটা মারলো? যারা রাষ্ট্র থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, বড় বড় সচিব, বড় বড় আইনজীবী, বড় বড় ব্যারিস্টার, বড় বড় এমপি, মন্ত্রী, সরকারি আমলা, কামলা, ইউনো অফিসার, এসপি, ওসি, ডিসি, দেশটাকে লুটে পড়ে চেটে শেষ করে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তাদেরকে কি পাবলিক এমন গণধোলাই দিয়েছে কোথাও? সাংবাদিকরা দিয়েছে। সাংবাদিকরা চোরের কাছে বলে, স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ শুনলাম। এখানে স্যার কেন? এখানে তো চোর বলতে হবে। কথা বলতে হবে ভাই, ঠিক কিনা বলে? এই জন্য যত প্রকার জুলুম, যত প্রকার নির্যাতন সব দরিদ্র শ্রেণী আর অসহায় মানুষের উপরে হয়। অনেক সময় দেখি টাকার গরমে লোকেরা বড়কে সম্মান দেয় না। রেস্টুরেন্টে বসেছে, বাবার বয়সী লোকদেরকে ডাক দেয়, এই এদিকে টেবিলটা মোস, চেয়ারটা মোস, তুই তাই শব্দ ব্যবহার করছে। এ কোন সভ্যতা রে ভাই? এ তো জিহালাত, এ তো মূর্খতা, অন্ধকার যুগের আচরণ। আপনি যদি সুশিক্ষায় শিক্ষিত হন, বাবার বয়সে একটা মানুষকে তুই বলেন কি করে? আপনি এই ব্যাড আচরণ আপনি কেমনে করলেন? আর এই আচরণ করে আবার নিজেকে খুব গর্ববোধ করছে যে আমি খুব বিরাট একটা কিছু হয়ে গেছি। হ্যাঁ, আমি তাকে ধমক দিয়েছি, বাস খারাপ আচরণটাকে ক্রেডিট হিসেবে গণ্য করা হচ্ছে। অথচ আপনি যদি সুন্দর আচরণ করতেন, সে আন্তরিকতার সাথে আপনার কাছে খাবার সার্ভ করত। আমি আমার জীবন থেকে একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই। বিরক্ত হচ্ছেন আপনারা? রাত তখন 2:30 থেকে 3টা বাজে আনুমানিক। চলার জন্য পার্সোনাল গাড়ি ছিল না, যার দরুন প্রাথমিক জীবনে বড় বড় প্রোগ্রামগুলোতে অনেক দূরের মাহফিলগুলোতে বাসে গিয়েছি। বাস থেকে গাজীপুরে আমার বাড়ির স্টেশনে নেমেছি। নামার পরে স্টেশন থেকে বাসায় যেতে হবে, প্রচণ্ড শীত, এত কুয়াশা। তো নামার পরে অটো খুঁজতেছি বা রিক্সা খুঁজতেছি কেউ আছে কিনা। দেখি রাত অনেক গভীর হওয়াতে তেমন রিক্সা নাই।
অদূরে দাঁড়িয়ে আছে এক মুরব্বী রিক্সাওয়ালা, ওনাকে পাশে গিয়ে একটা সালাম দিল, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, সালাম দিল। সালাম দিয়ে বললাম, চাচা অমুক জায়গায় যাবো, যাবেন নাকি? চাচা সালামের জবাব দিয়ে আমার দিকে তাকায় আছে, তাকায় বলছে আমাকে, যাওয়ার তো ইচ্ছা মোটেও ছিল না, যে শীত পড়েছে, তুমি যেভাবে সালামটা দিলা, না গিয়ে তো পারতেছি না। কথা বুঝতে পেরেছেন? উনি আমাকে বললেন, যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তুমি যেভাবে সালামটা দিলা, না গিয়ে তো পারতেছি না। আমি বললাম, চাচা অসুবিধা নাই, আপনি আমাকে নিয়ে চলেন, আমি ভাড়া আপনাকে বাড়িয়ে দেব, ন্যায্য যে ভাড়া আছে তার থেকে আপনাকে আমি অনেক টাকা বেশি দেব। উনি হাসি মুখে আমাকে নিয়ে গেলেন। আমি এই গল্প থেকে আপনাদেরকে যে সবক শেখাতে চাচ্ছি, আপনি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার না করে তাকে সুন্দর বিনয়ের সাথে আচরণ করেন, দেখবেন সে আপনার ওই সেবাটা আপনাকে তার থেকেও আগের চেয়ে বেশি আন্তরিকতার সাথে প্রদান করবে। আর যদি সেখানে দাঁড়িয়ে বলতেন, এই মেয়ে যাবেন না কেন, কি জমিদার নাকি রকেট চালান, কি সৌদি আরব যাবেন, বলে না রিক্সাওয়ালা যেতে না চাইলে লোকেরা, ভাই যাবেন না কেন, কি সৌদি আরব যাবেন না চাঁদের দেশে যাবেন, কোথায় যাবেন, যেতেই হবে আপনাকে, রিক্সা চালান না। আর মিয়া তুমি তো এই রাস্তায় রিক্সা চালাও, তুমি কোন দিক দিয়ে রিক্সা চালা আমি একটু দেখে নেব, বর্তমানে আমি চেয়ারম্যান সাহেবের ছেলে, আমি হঠাৎ গুন্ডা হয়েছি, আমি বিশিষ্ট গুন্ডা, এরকম একটা ভাব দেখিয়ে দিল। এরপরে যাচ্ছে, আর রিক্সাওয়ালা মনে মনে ভাবতেছে, আল্লাহ ওর জন্য এখন গাড়ি তুলে পড়ে মরে। ঠিক না ভাই? এটা করা যাবে না। ইসলাম শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ রোজার মধ্যে ইসলাম সীমাবদ্ধ করা হয় নাই, ইসলাম গোটা জিন্দেগি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের জন্য বলেন, মাল্লাম ইয়ারহামু সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি আমার ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান দেয় না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। আবার ছোটর কাছ থেকে আপনি যদি স্নেহ সম্মান পেতে চান, তাহলে তাকে আগে স্নেহ করতে হবে। ঠিক কিনা জুড়ে বলেন? আপনি ছোটকে ভালোবাসেন না, খালি সম্মান পাইতে মনে চায়। কিছু লোক এরকম আছে না ভাই, খালি সালাম পাইতে মনে চায়, জীবনে নিজে কাউকে সালাম দেবে না। আবার ডাক দিয়ে বলে, কি ব্যাপার সালাম দিলা না, চেয়ে নেয়। কেন আপনি এত লালায়িত কেন সালাম পাওয়ার জন্য? নিজে সালাম দেন। ছোট বাচ্চা সালাম দেয় না, আপনি সালাম দিয়ে শিখিয়ে দেন। একদিন তাকে শেখাবেন, পরদিন থেকে আপনাকে আর শেখাতে হবে না, ও আপনাকে দেখা মাত্র মনে পড়বে ওনাকে সালাম দেওয়া উচিত। ঠিক কিনা ভাই? সেটা না করে আপনি বাহাদুরি করলেন, এই মিয়া সালাম দিলেন না কেন, আমি তোমার বড় না? এই বাচ্চা সামনে থেকে আপনাকে দেখলে আপনার কাজ দেওয়া যাবে না, দূর দিয়ে যাবে। তো উনি মানুষের সামনে আমাকে ছোট করেছে, আমি তার সামনে আর যাব না। আমি যে কথা বলতে চেয়েছিলাম, শহীদদের তো বিরাট মর্যাদা। শহীদদেরও হিসাব হবে কিয়ামতে যদি তারা বান্দার হক নষ্ট করে। এই বান্দার হকের কথা বলতে গিয়া এতগুলা কথা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক যেন আমাদের ভাইদের হক নষ্ট করার মতো জঘন্য পাপ থেকে আমাদের বাঁচায় রাখার বা বেঁচে থাকার তৌফিক দান করেন। তো শহীদ আল্লাহ পাকের কাছে তাদের বিরাট মর্যাদা। উহুদের ময়দানে কতজন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন আপনারা কেউ বলতে পারবেন? একটু যদি বলেন। মাশাআল্লাহ, 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। তাদের দাফন কোথায় হয়েছে কেউ বলতে পারবেন? হ্যাঁ, কোথায় তাদের কবর কোথায় মাদফন করা হয়েছে? যেখানে তারা শাহাদাত বরণ করেছেন সেই উহুদের ময়দানেই তাদেরকে মাদফন করা হয়েছে। সেটা এখনো পর্যন্ত গোটা এলাকাটা চিহ্নিত করা আছে, ঘেরাও করা আছে। যারা আপনারা উমরায় যান, হজে যান, তারা তো অবশ্যই সেখানে গিয়েছেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা চাচা বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা সেখানেই তারা শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদদের মর্যাদাকে আল্লাহ পাক আরো আরো অনেক বৃদ্ধি করে দেন। জোরে বলেন আমিন। 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। যেহেতু আরব দেশের মাটি আমাদের বাংলাদেশের মাটির মতো এত নরম নয়, 1 নাম্বার 2, উহুদের ময়দানে আল্লাহর নবী নিজেও ক্ষত বিক্ষত হয়েছেন, দান মুবারক শহীদ হয়েছে, মাথা লোহার করা ভেঙে মাথার মধ্যে ঢুকে গেছে, রক্তাক্ত, ক্ষত বিক্ষত, অসংখ্য সাহাবীদের মন ভেঙে গেছে,
কারণ সংবাদ ছড়িয়ে পড়েছিল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হয়ে গেছে। এই জায়গায় এই এতগুলা মানুষকে 70 জন ব্যক্তিকে কবরে মাদফন করা হবে, 70টা কবর খনন করা হবে। এই কাজটা কি সহজ কাজ ভাই? বিরাট কঠিন কাজ। আল্লাহ নবী সিদ্ধান্ত দিলেন 35টা কবর খনন করা হবে। কয়টি? এক একটা কবরে 2 জন করে শহীদকে শোয়ানো হবে। কবর যখন খনন করা হচ্ছে, এক একটা কবরে 2 জন করে শহীদকে, জান্নাতের মেহমানদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। নিঃসন্দেহে যারা উহুদে শহীদ হয়েছেন তারা জান্নাতের মেহমান হয়েছেন, কোনো সন্দেহ নাই। আপনাদের কি সন্দেহ আছে নাকি ভাই? কোনো সন্দেহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটা কবরের মধ্যে 2 জন করে শহীদকে শোয়াই দিচ্ছেন। সামনে একজন, পেছনে একজন, একজনকে মাথার কাছে, একজনকে পায়ের কাছে শোয়াচ্ছেন। এখন মাথার কাছে কাকে শোয়াবেন আর পায়ের কাছে কাকে শোয়াবেন? মর্যাদা যার বেশি তাকে সামনে শোয়াবেন, মর্যাদা যার কম তাকে পেছনে শোয়াবেন। কিন্তু দুজনেই শহীদ, দুজনেই জান্নাতি। ক্লাসিফিকেশন করবেন কি দিয়ে এখন বলেন আপনারা? কঠিন না বিষয়টা? দুজনেই জান্নাতি, দুজনেই শহীদ হয়েছে, একই জিহাদে শহীদ হয়েছে। তো সামনে মাথার কাছে কাকে শোয়াবেন, পায়ের কাছে কাকে শোয়াবেন? ক্লাসিফিকেশন করার জন্য রাসূল জিজ্ঞেস করতেছেন সাহাবীদেরকে, সাহাবীরা বলো তো, এই যে কবরে 2 জনকে শোয়ানো হবে, এই 2 জনের মধ্যে কোরআন শরীফ বেশি ভালো কে জানতো? সুবহানাল্লাহ বলবেন না? একবারও জিজ্ঞেস করেন নাই এই 2 জনের মধ্যে গাড়ি বাড়ি কার বেশি আছে, এলাকার মধ্যে যশ খ্যাতি কার বেশি আছে, এলাকার মধ্যে নেতৃত্ব কার আছে, বংশমর্যাদা বেশি কার? একবারও জিজ্ঞেস করেন নাই। শুধু জিজ্ঞেস করতেছিলেন 2 জনের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত বেশি ভালো কে জানতো? সাহাবায়ে কেরাম 2 জনের মধ্য থেকে, প্রতি 2 জনের মধ্য থেকে যার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছিলেন, এই 2 জনের মধ্যে তুলনামূলকভাবে ইনি আল্লাহ পাকের কালাম বেশি ভালো জানতেন। যার ব্যাপারে সাহাবীরা সাক্ষ্য দিচ্ছিলেন কোরআন শরীফ দিয়ে, তাকেই নবীজি মাথার কাছে শোয়াই দিচ্ছিলেন। আল্লাহর নবী নিজে এই কোরআনে কারীমের ধারক এবং বাহকদেরকে জীবদ্দশায় সর্বোচ্চ সম্মান দান করেছেন। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা মায়ের গর্ভ থেকে অন্ধ হয়ে এসেছিলেন। কোরআনে কারীমের সম্মানে আল্লাহ তাআলা তার শানে এই কোরআনের 16টা আয়াত সূরা আবাসার মধ্যে নাযিল করেছেন। এরপর থেকে আল্লাহর নবী অন্ধ সাহাবীকে কত সম্মান দিয়েছেন, একটা ঘটনা বলে আলোচনা আমি শেষ দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বসে আছেন, অসংখ্য সাহাবীরা বসে আছেন। এমন সময় দেখতে পেলেন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে সেই মজলিসের দিকে আগাচ্ছে। দৃশ্য দেখে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে নিজের গায়ের চাদরটা বিছিয়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ডেকে এনেন রাসূলের চাদরের উপর বসাই দিলেন। একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে। ও বুঝি সাহাবীরা হতবাক হয়ে গেছে। আল্লাহর নবীর গায়ের চাদরে অন্ধ সাহাবীকে বসিয়েছেন। হুজুর বললেন, এই হচ্ছে সে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যার ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে আমাকে ধমক দিয়ে তার পক্ষে আল্লাহ তাআলা 16টা আয়াত নাযিল করেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সুতরাং কোরআন মর্যাদার কিতাব, মর্যাদার প্রতীক। প্রিয় ভাইরা, আমার আবেদন একটাই, একটা মাদ্রাসার মাহফিল, এই যে সেরা হাফেজ হয়েছে, মাথায় পাগড়ি পাবে, আমরা প্রত্যেকে জীবনের সর্বোচ্চটা দিয়ে আল্লাহ পাকের কোরআনকে বক্ষে ধারণ করে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ ভাই? কারা কারা পারবেন হাত দেখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলুন আমিন। ও আখিরু দাওয়ানা